ওই শ্বশুর বেড়া কই যে গেল, সারাদিন একটা কাজ করে না, কোট প্যান্ট পরে টোটো করে রাস্তাতে ঘুরে। এখন আমি একটা কাজ বের করি, ওরে দিয়ে একটা কাজ করাবো। আচ্ছা, আমার জুতাটা কই? এই জুতাটা সেলাই। বাবা বাবা বাবা, কই গেলেন আপনি? সারাদিন একটা কাজ করেন না, বসে বসে খালি খান। বোমা ডাকছো আমাকে? হ্যাঁ, হ্যাঁ বোমা, কিসের জন্য ডাকছো আমারে? জানার না কেন ডাকছি? সারাদিন বসে বসে খান আর টোটো কোম্পানির মতো রাস্তাতে ঘুরেন, আপনার কোনো কাজ নাই? আমি জুতা নিয়ে যাব? তো কে নিয়ে যাবে? আমি নিয়ে যাবো? কি বলছো বোমা? শেষ পর্যন্ত আমাকে তুমি জুতা ধরিয়ে দিলে। এই জুতা আমাকে সেরে আনতে হবে, কি আর করার। তাই যাচ্ছি, হ্যাঁ যান। আমি এখনই যাচ্ছি। হায় রে কপাল, শেষ পর্যন্ত ছেলের উপর জুতা আমাকে সারতে হলো। হায় রে কপাল। তুমি অসুস্থ শরীরে তুমি কোথায় যাচ্ছ? আর তোমার হাতে জুতা কেন বাবা? বোমা জুতা হাতে দিয়ে বলল জুতা যারা সেরে আনতে, তাই বাজারে যাচ্ছি। এটা তুমি কি বলছো এতক্ষণে? আমার তো মাথা একদম হট হয়ে গেল। আচ্ছা তাহলে তুমি চলো আমার সাথে বাড়িতে, আমি যা করার আমি লিজাকে বলবো। না থাক বাবা, তুই আর এসব নিয়ে ঝগড়া করতে যাসনি। আমি যাচ্ছি। না চলো তুমি আমার সাথে বাসা। জুতা সেরে না নিয়ে- এগুলা আমি পছন্দ করি না বাবা। কেন তোমার সাথে এরকম করব? আমি বাসায় নাই বলে তো ও এরকম করব? সি বাবা, আমার লজ্জা করছে। তুমি চলো এখনই আমার সাথে, চলো চলো। ও আমার বাবাকে দে জুতা সেলাই করতে। লিজা, এই লিজা। কি হয়েছে? এত জোরে জোরে চিল্লাচ্ছ কেন? আরে তুমি জানো না আমি কিসের জন্য চিল্লাচ্ছি? তুমি আমার বাবাকে তুমি জুতা সেলাই করার জন্য পাঠাইছো বাজারে, সে অসুস্থ। হ্যাঁ কি হয়েছে ছোট লোকের বাচ্চা? আমাকে তো থাপ্পড় মারলি ছোট লোকের বাচ্চা। আমি এখনই আমার বাবাকে কল দিব। আমি আজই চলে যাব, তোর বাড়িতে থাকবো না। আমি আজই আমার বাবাকে কল দিয়ে এখনই বলে দিব। তো বাবা জানো, ওই ছোট লোকের বাচ্চা আমার গায়ে হাত তুলেছে। তুমি এখনই আসবা, এখনই এসে আমাকে নিয়ে যাবা। বাবা আজকে আসুক, আজকে দেখাবো মজা, কত ধানের কত চাল। ও আমার গায়ে হাত তুলছে। বাবা জানো, ওই ছোট লোকের বাচ্চা আমার গায়ে হাত তুলছে, আমাকে মারছে। আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। তুমি এখনই আমাকে নিয়ে চলো। ভাইয়া আচ্ছা বোন শোন, তুই কান্দিস না। ওই সজীবের এত বড় সাহস, ও তোর কিসের জন্য মারছে? আজকে ওর হাত কেটে আনলাম, কি কারণে মারছে? সজীব, এ সজীব, বাইরে আসো, বাইরে আসো। কে ডাকছে? সজীব কে ডাকছে? আরে বিআই সাহেব যে, আসেন। সজীব, হ্যাঁ জি বাবা। চেয়ার নিয়ে আয় তো। আচ্ছা বাবা, ঠিক আছে। আসেন। আরে বসা বসে পরে, তা ওই এখন বসতে পারুম না। আপনি সজীবরে ডাক দিছেন না, এটা অনেক কথা আছে। সজীব কি কারণে আমার বোনের ভেতরে হাত উড়াইছে, এখনই সজীবরে এখানে নেদার করান, কথা আছে অনেক। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা বসো, তারপরে আমি বলছি তোমরা শোনো। আমি এখানে বসতে আসি নাই। এই সজীব এদিকে আসো, তাও নিচে আসেন। আর এখানে আমি বসতে আসি নাই। এই সজীব নিচে আসো। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। ঠান্ডা মাথায় বসো, তারপরে তোমাদের কথা আমি শুনতেছি। আর বসেন, আমরা ঠান্ডা মাথায় বলছি কি হয়েছে। আপনারা বসেন। বিআই সাহেব, আমি এর কথা কি কারণে হাত তুলছি? আরে সব বলবো তো কি হয়েছে, আপনি ঠান্ডা মাথায় বসেন, তারপরে সজীবরে ডাক দিতেছি, সজীব বলবনি, আপনি বসেন। আচ্ছা শোনে, বসতে পারুম না। এখানে বসতে আসি নাই, এখানে আসছি
বোনের কথা হাত তুলছে, বোনে অনেক কান্দাকান্দি করতেছে। আপনি সজীবরে ডাক দেন, কি কি হয়েছে সব ঘটনা শুনবো, তারপরে বসবো। তার আগে যদি বসা চলে বসবো, নইলে বসবো না। ডাক দেন তাতে। আচ্ছা ঠিক আছে, ডাক দিতেছি, তোমরা বসো। এই সজীব, হ্যাঁ জি আব্বা। এদিকে আসো। আপনারা বসেন। আচ্ছা সজীব, হ্যাঁ জি আব্বা। তোমার শ্বশুরে বলো কি হয়েছে। আসল কথা কি, আপনার মেয়ে আমার এই অসুস্থ বাবাকে জুতা সেলাই করার জন্য পাঠিয়েছে। তাই আমি নিজের আগে কন্ট্রোল করতে পারি না, তাই আমি লিজাকে একটা চর মেরেছি। সজীব যা বললো কি সত্য না? জি বাবা। এই, তোর এত বড় সাহস, তুই কি তা ওইকে দিয়ে পাঠাইছ জুতা সেলাই করার জন্য? তোরে কি আমার বাবা এই শিক্ষা দিছে বেদব মেয়ে? এই শোন, আজকে যদি আমার ভাই বাবা রে, যদি আমার বউ যদি জুতা দিয়ে পাঠাইতো, তোর কেমন লাগতো? তুই ভুল করছস না এটা? আচ্ছা শোন, আয় তুই এই যে তোর শ্বশুরের কাছে মাপসা। বাবা আমার ভুল হয়ে গেছে, আমি এই ধরনের ভুল আর কোনো দিন করবো না। আমি কেন যে আপনাকে জুতা দিয়ে বাজারে পাঠালাম, আমাকে ক্ষমা করে দিন আজকের মতো বাবা। ঠিক আছে মা, তুমি উঠো মা, আমি তোমাকে মাফ করে দিয়েছি। এ ধরনের ভুল আর করো না। ওগো, আমি এটা তোমার কাছে অনেক ভুল করে ফেলেছি, তুমি আমাকে আজকের মতো ক্ষমা করে দাও। আমি কোনো দিন এই ধরনের আচ্ছা ভুল ঠিক আছে, করবো না। তাহলে আর এই ধরনের তুমি কোনোদিন এরকম ভুল করবে না, হ্যাঁ, ঠিক আছে? শ্বশুর শাশুড়িকে সবাই সবসময় মানে খেজমত করবা।